প্র্যাকটিক্যাল সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের 10ম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে আমরা প্রায় 10টি টিউটোরিয়াল তৈরি করে ফেলেছি। আশা করি বেসিক্স সম্পর্কে আপনার অনেক না মোটামুটি ধারণা হয়ে গিয়েছে। তো আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি ইফ এবং এলস ইফ এলস এর বাইরে যে আরেকটা এলস ইফ নামের ক্লজ আছে এবং সেটা যে মাল্টি টেস্টিং এর ক্ষেত্রে যে সেটার যে ব্যবহার সেই বিষয়টা আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আমাদের স্টাইল অনুযায়ী আমরা কম্পিউটার থেকে আমার ফোল্ডারটা অন করি, রিসোর্স ফোল্ডার, এবং 10 নম্বর যে ফোল্ডার ইউজিং এলস ইফ ক্লজ ইন প্রোগ্রাম ফর মাল্টিপল টেস্টিং, অর্থাৎ আমরা দেখি এটার প্রিরিকুইজিটস কি। তো বেসিক্স অফ ইফ এন্ড ইফ এলস। আপনি যদি আগের দুটো টিউটোরিয়াল না দেখেন কিংবা আগের টিউটোরিয়াল সিরিজগুলো না দেখেন তাহলে এই টিউটোরিয়াল সিরিজ দেখে তেমন একটা আইডিয়া করতে পারবেন না। তো আমি বলবো যে যদি আপনি এটাই প্রথমে দেখছেন তাহলে আমি আগের যে দুটো সিরিজ মানে এই সিরিজের যে আগের দুটো টিউটোরিয়াল ওগুলা দেখুন। আর 2 নম্বর হচ্ছে রিড দ্য আর্টিকেলস ইন বুক অর ইন্টারনেট অ্যাবাউট এলস ইফ ক্লজ, অর্থাৎ যেহেতু আমাদের এখানে প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং টিউটোরিয়াল, সো আমরা বা আমি নিজে বারবার যেটা বলছি যে আমি কোনো থিওরি নিয়ে আলোচনা করব না এখানে। আমি বেসিক্যালি প্র্যাকটিক্যালি বিষয়টা আপনাকে দেখাবো এবং তখন হয়তো কিছুটা ক্লিয়ার করতে পারি আপনার কাছে যে ব্যাপারটা আসলে কি বা কিভাবে কাজটা হচ্ছে। তো এই জন্য বিস্তারিত থিওরি জানার জন্য কিংবা পরীক্ষায় লেখার জন্য যদি আপনি জানতে চান তাহলে বই পড়ার কোনো বিকল্প নেই। আর প্র্যাকটিক্যাল দেখে শিখবেন অনেক কিছু, কিন্তু বইতে যে রিয়েল ফ্যাক্ট গুলো আছে এগুলো আপনার অনেক কাজে আসবে, যেগুলো আপনাকে প্রোগ্রামিং এর খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানতে সহায়তা করবে। তো আমরা আমাদের কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেনটা হচ্ছে সোর্স কোড ফর এ প্রোগ্রাম দ্যাট ক্যান মেজার গ্রেড ফ্রম গিভেন নাম্বার, অর্থাৎ আমরা আজকে এমন একটা প্রোগ্রাম দেখব যেটা ধরুন কিবোর্ডে আমি একটা সাবজেক্টের নাম্বার ইনপুট দিলাম, ধরুন আপনি 80 পেয়েছেন। তো নর্মাল স্টাইলে অথবা নর্মাল যে স্ট্যান্ডার্ড আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার আমাদের দেশে, তো সেই সিস্টেম অনুযায়ী আপনি যদি 80 উপরে পান তাহলে আপনার পয়েন্ট এ প্লাস কাউন্ট করা হবে। আর আপনি যদি 65 থেকে আই গেস 85 এর মধ্যে পান, তাহলে 80 এর মধ্যে পান, তাহলে আপনার গ্রেড ধরে নেওয়া হবে না 65 না, অ্যাকচুয়ালি 70 থেকে 79 পর্যন্ত, আর 65 থেকে 70 পর্যন্ত হলে মেবি এ মাইনাস এরকম করে আমাদের গ্রেড গুলা সাজানো হয় আর কি। তো আমরা এরকম একটা প্রোগ্রাম দেখবো যেটাতে আমরা ধরুন 80 ইনপুট নিলাম, তখন প্রোগ্রামটা বলবো যে হ্যাঁ তুমি এই সাবজেক্টটাতে এ প্লাস পেয়েছো, অথবা তুমি যখন আমরা 65 পাবে তখন আমরা মানে প্রোগ্রাম বলবে যে হ্যাঁ তুমি এই প্রোগ্রামটাতে এ মাইনাস, অর্থাৎ এই ইনপুটটাতে এ মাইনাস পেয়েছো বা এই নাম্বার এই সাবজেক্টটাতে এ মাইনাস পেয়েছো। তো আমরা আমাদের কোড বক্স ওপেন করব সবার আগে, এবং আমরা আমাদের নতুন একটা ফাইল করি। ওকে, এটা সেভ করব আমরা আমাদের টিউটোরিয়ালের যে রিসোর্সেস ফোল্ডার ওখানে, হ্যাঁ এখানে program ডট সি। সো আমরা হ্যাশ দিয়ে আমাদের যে আমাদের স্ট্রাকচার অনুযায়ী যে লেখা আমরা এগুলো লিখে ফেলবো মেইন এবং আমাদের শেষ। সো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে ইনপুট নিয়ে নিব, printf কোলনের মধ্যে দিয়ে দিব enter the number, অর্থাৎ আমরা আমাদের নাম্বারটা ইনপুট নিয়ে নিব প্রথমেই। scanf কোলনের মধ্যে %t এবং হ্যাঁ আমরা আমাদের নাম্বারটা ইনপুট নিয়ে নিলাম, এবং এরপরে আমরা আমাদের স্টেটমেন্ট রান করাবো আর কি। তো প্রথমে আমরা ইফ দিয়ে দিব, ইফ
প্রথমেই যদি সে পাস মার্ক হচ্ছে আমাদের 33 বা আমি ধরে নিই 40, ইফ আচ্ছা আমরা নাম্বারটা ইনপুট নিয়েছি কোথায় এটা তো বলা হয় নাই, যাই হোক এত দূর এসে যদি আমরা একটা সিলি মিস্টেক করি তো খারাপ দেখা যায় আর কি। সো নামের একটা আমরা ভ্যারিয়েবল নিলাম এবং ampersand নাম এবং if নাম less than 55 বা less than 40 then you printf you have failed new line. আমি চাইলে এক লাইন লিখতে পারতাম বাট return column printf take preparation again, জাস্ট এরকম করে if number less than 40 আর কি। তো এরপরে আমাদের else if ক্লজটার ব্যবহার শুরু করব আমরা। এর মধ্যে আমরা দিব else if নাম less than equal, মানে এখন যদি 50 এর নিচে হয় তাহলে ধরে নিই আমরা printf। আমরা এখন যেটা করতে পারি এটা আমরা কপি করে রাখি, বারবার আমি যে এটা করি your grade is D very poor, ধরুন আমি এটা লিখলাম। যাই হোক আমরা চাইলে যেটা বলেছিলাম যে আমরা এখানে কোলনের ব্যবহার নাও করতে পারি, মানে ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার না করতে পারি চাইলে। তারপর আমরা আমাদের else if দেখি নাম less than equal 65 then আমি জাস্ট একটা মানে নরমাল একটা ব্যাপার দিচ্ছি যে কোনো এরকম সঠিক দিচ্ছি না, আপনি জাস্ট মিলাতে গেলে মিলাতে পারবেন না, আমার ঠিক মনেও নাই যে কত থেকে কত। ওকে, তো your grade is C not satisfactory, আমি জাস্ট একটা কি বলে মানে লিখে দিচ্ছি আর কি যে এত হলে এত হবে এরকম। if এরকম নাম less than equal 75 then you got B printf। আচ্ছা আমি তো কপি করে গেছি printf your grade is B not so good এরকম। তারপরে থাকবে else if নাম less than equal 80 printf you got A। actually না, less than 80 হলে if less than 80 then you got A good performance then last else if হলে আমরা যেটা দিব সেটা হচ্ছে নাম greater than 80 হলে আমরা আগে যেটা করব সেটা হচ্ছে আমাদের you got
A plus, good job. জাস্ট এটা আমাদের সম্পূর্ণ প্রোগ্রামটা আমরা লেখা শেষ করে ফেললাম। আমি প্রথম থেকে আবার বলে যাই। তো প্রথমে আমরা ইনক্লুড stdio মেইন ফাংশন নিলাম এবং ভিতরে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেটাতে আমরা ইনপুটটা রাখবো এবং নিলাম ইনপুটটা। এরপর আমরা এবার যে আমাদের টেস্টিং এর যে প্রসেসটা সেটা আমরা কাউন্ট করলাম। তো প্রথমে আমরা যেটা কন্ডিশন সেট করেছি সেটা হচ্ছে ইফ নাম্বার লেস দ্যান 40 অর্থাৎ 40 এর কম পেলে ওই ছেলে ফেল করবে। সো ফেল করবে, এটা টেক প্রিপারেশন अगेन। আর এলস ইফ এর মধ্যে আমরা যতগুলো এলস ইফ দিয়েছি এগুলো জাস্ট মাল্টিপল কন্ডিশন চেকিং। যেমন ধরুন এটাতে আমরা একটা ইকুয়াল টু দিই 80 চেয়ে বড়, সে অথবা 80 চেয়ে বড় পেলে সে পাবে a প্লাস। সো তারপরে এলস ইফ এর মধ্যে আমরা যে কন্ডিশনটা চেক করতেছি সেটা হচ্ছে নাম্বার যদি 50 এর নিচে হয়, 50 অথবা তার নিচে অর্থাৎ লেস দ্যান ইকুয়াল 50 এর নিচে যদি হয় তাহলে সে ডি পাবে, আর সে যদি 65 কিংবা 65 চাইতে ছোট হয় কিন্তু সে পাবে সি। একটা ব্যাপার লক্ষ্য করুন যে এখানে 50 এর নিচে গেলে 50 অথবা 50 এর নিচে গেলে ডি বলবে, কিন্তু বলা নেই যে মানে কখন এসে এটা থামবে। যেমন ধরুন 65 থেকে ছোট অথবা 65 হলে 65 থেকে ছোট কিন্তু 50 এর ছোট, কিন্তু 50 যখন চলে আসবে তখন এটা আবার শো করবে ডি আর কি। তো এভাবে আমাদের নিচ থেকে কাউন্ট করে গেলে বেটার হয় যে কেউ যদি 80 অথবা তার চাইতে বেশি পায় সে পাবে এ প্লাস, কেউ যদি 80 থেকে কম পায় কিন্তু 75 কিংবা তার চাইতে ছোট না তো সেক্ষেত্রে সে পাবে বি নট সো গুড। আর এরকম আর কি, জাস্ট মানে কত হলো কত পাবে এরকম। তো আমরা প্রোগ্রামটা সেভ করি, সেভ করে আমরা প্রোগ্রামটা রান করাই। প্রথমে ধরুন আমি নিলাম 81, কি আমাকে দিল ইউ গট এ প্লাস, গুড জব। সো এবার আমরা আরেকবার প্রোগ্রামটা রান করাই। আমি ধরুন নিলাম যে 33 পেয়েছি। সো ইউ হ্যাভ ফেইলড, টেক ইউর প্রিপারেশন अगेन, যেটা আমাদের দেওয়া আছে প্রোগ্রামে যে 40 এর নিচে যদি তাহলে সে পেয়ে থাকে কোন স্টুডেন্ট সে ফেল করবে। তো আমরা একটা টেস্ট করি আর একটা যে 65 পেয়েছে একজন, সে পেয়েছে সি। সো 65 অথবা তার চাইতে ছোট পেলে সে পাবে সি। এই যে এই দুইটা লাইন থেকে আপনি দেখতে পাচ্ছেন আর কি। তো বেসিক্যালি এলস ইফ ক্লজটা মূলত ব্যবহার করা হয় এই ধরনের মাল্টি টেস্টিং বা মাল্টি যে কন্ডিশনাল চেকিং সেই ব্যাপারে। তো একটু রেয়ার ইউজ হয় কিন্তু মোটামুটি ভালোই। আপনি এলস ইফ এর কাজগুলো অন্য প্রোগ্রাম দিয়ে গুলো হয় তাড়াতাড়ি করতে পারতেন, তবে জেনে রাখার জন্য এটা অনেক ভালো একটা মানে ট্রিক্স। আর এরকম হয়তো আপনার সামনে কাজে লাগতেও পারে, আপনি এরকম অনেকগুলো প্রোগ্রাম হয়তো টেস্ট করতেও পারেন। যেমন ধরুন আমাদের জিপিএ ক্যালকুলেটর কোনো প্রোগ্রাম যদি আমরা রেডি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এলসিফ এর বহুল ব্যবহার করতে হবে আর কি। তো একটা কাহিনী বলি যে সেকেন্ড সেমিস্টার আই গেস আমাদেরকে যখন ইলেকট্রিক্যাল ল্যাব করানো হচ্ছিল তো আমাকে জিজ্ঞেস করা হলো যে কি পারবা তুমি, কিছুই তো পারতেছো না। তো আমি বললাম স্যার আমাকে একটা সি প্রোগ্রাম করতে দেন, আমি ওটা পারবো। তুমি আমাকে বললেন যে ঠিক আছে তাহলে তুমি আমার জন্য একটা সি প্রোগ্রাম নিয়ে আসো যেটা দিয়ে আমরা ভার্সিটির সবগুলো নাম্বার নিব, নাম্বার নেওয়ার পর আমি সেটাতে নাম্বারগুলো ইনপুট নিব এবং সেটা তুমি কোন গ্রেড পেয়েছো কোন সাবজেক্টে সেগুলো কাউন্ট করে দেখাবে, তারপর তোমাকে আমি ফুল মার্কস দিয়ে দেবো আর কি। সো আমি দুদিন পরে এলসিফ দিয়ে বিশাল 3 পৃষ্ঠার একটা প্রোগ্রাম প্রিন্ট করে নিয়ে টেস্টিং করে তারপর স্যারকে সেটা দিয়ে আসলাম। তো ইউএসটিসির আমাদের সময়কার অর্থাৎ রাশেদ স্যার ছিলেন। তো আমি জানি না পরীক্ষাটা অনেক খারাপ দেওয়ার পরও কিন্তু আমি ওই সাবজেক্টে পাস করেছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর প্র্যাকটিস করতে থাকুন, এটা প্র্যাকটিস করবেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনি ইমেল অথবা ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন, অথবা সরাসরি আমাকে যোগাযোগ করতে পারেন আর কি আমার সাথে কোনো সমস্যা হলে। সবাইকে ধন্যবাদ।